শহীদ হওয়ার চেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাকা আহাদুন মিনাল ওয়ালিদাইন, তোমার কি পিতামাতার কোনো কেউ জীবিত আছে কিনা? তখন সে বলল, বালা কিলাহুমা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা উভয়জন জীবিত আছে, শুধু আমার একজন নয়, উভয়জন জীবিত আছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারজিউহুমা, তুমি ফিরে যাও, ফিরে গিয়ে তোমার পিতামাতার খেদমত করো, ওয়াজাহিদুহুমা, আর জিহাদের সন্তুষ্টি, জিহাদের যে উপকারিতা রয়েছে তা তুমি তোমার পিতামাতার খেদমত করে অর্জন করো। অর্থাৎ জিহাদের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়, সেই জিহাদের তুলনায়ও, হিজরতের তুলনায়ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছেলেকে তার পিতামাতার খেদমত করাকে বড় বলেছেন। এমনকি আমরা সবাই জানি হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ঘটনা সম্পর্কে জানি না এমন লোক খুবই কম আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ওয়াইস করনী সে চাচ্ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন পেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবী হতে, কিন্তু তার মা অসুস্থ ছিল। তার মা অসুস্থ থাকার কারণে সে তার মার না দেখে যদি চলে আসে তাহলে সেখানে দেওয়ার মতো আর কাউকে পাচ্ছিল না, বিশ্বস্ত ব্যক্তি। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠিপত্রের মাধ্যমে জানান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার আমার পরম আশা, আপনাকে দেখতে আমার মন বেকুল হয়ে আছে, কিন্তু আমার অসুস্থ মার কারণে শুদ্ধ স্বাস্থ্যতার জন্য, আমার মার খেদমত করার জন্য আমি নিয়োজিত রয়েছে, আপনার কাছে আসতে পারতেছি না, এখন আমি কি করতে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস করনীকে তখন চিঠি লিখে পাঠালেন, তুমি তোমার মায়ের দেখাশোনা করো, খেদমত করতে থাকো, আমার সোহবতের তুলনায় তোমার মায়ের খেদমত করা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এমনকি সেই ওয়াইস করণীর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ওসিয়ত করে গিয়েছেন, ওমর, শাম দেশ থেকে একজন ব্যক্তি আসবে, নাম হবে ওয়াইস করণী, তার শরীরের গঠন হবে এরকম, তুমি যখন সে তোমার সাথে সাক্ষাৎ করবে, যখন আসবে, তখন তুমি তার থেকে দোয়া চেও, তার কাছে তুমি বলো, ওয়াইস করণী, তুমি আমার জন্য দোয়া করো। যিনি আশারে মুবাশশারার একজন অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায়, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওয়াইস করণীর কাছে দোয়া চাওয়ার কথা বলে গিয়েছে। শুধুমাত্র কি কারণে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা করার চেয়েও গুরুত্ব সহকারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা করতে বলেছেন সেটা হলো মায়ের সেবা করা। এই মায়ের সেবা করার কারণে ওয়াইস করণীর মর্যাদা আল্লাহ তাআলা এত বড় বৃদ্ধি করে দিয়েছে। এই জন্য আমাদেরও কর্তব্য, আমাদের যতই কাজ থাকুক না কেন, যতই আমাদের পেরেশানি থাকুক না কেন, যতই গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, ওই কাজের চেয়েও গুরুত্বপূর্ণ কাজ আমাকে মনে করতে হবে আমার পিতার খেদমত করা, আমার মায়ের খেদমত করা। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য সবচেয়ে বেশি কাকে সম্মান করা উচিত? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুক, তোমার মায়ের খেদমত করা, তোমার মাকে সম্মান করা হলো তোমার উপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হক। আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কার হক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের হক, মাকে বেশি খেদমত করবা, মাকে সম্মান করবা। তৃতীয়বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার একই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার বেশি সম্মান করার উপযুক্ত, কাকে বেশি সম্মান করব? তৃতীয়বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের দেখা করা, মাকে দেখাশোনা করা, মায়ের শুদ্ধতা করা, সেবা করা। চতুর্থবার যখন আবার জিজ্ঞাসা করলেন তখন বললেন, তোমার পিতারকে সম্মান করা, তোমার পিতার খেদমত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম যেই তিনজন ব্যক্তি রয়েছেন যাদেরকে তোমার বেশি সম্মান করার উপযুক্ত তিনি হলেন তোমার মা। চতুর্থ পর্যায়ে যিনি আছেন তিনি হলেন তোমার পিতা। এই চতুর্থ পর্যায়ে পরে যত মানুষ আছে তাদের তুমি দেখাশোনা করো, তাদের সাথে সাক্ষাৎ করো। আজ আমাদের ভিতরে দেখা যায় আমার পিতা মাতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ থাকে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। যেই বন্ধু বান্ধবের সাথে আমার সম্পর্ক হওয়ার কথা ছিল না, যদি আমার পিতা মাতা যদি আমাকে এত বড় না করতেন,
যারা চতুর্থ পর্যায়ে শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার কথা তাদেরকে আমি প্রথম পর্যায়ে রেখে আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধবদেরকে আমি গড়ে এনে খাবার খাওয়াই, অথচ আমার বৃদ্ধ মা বাবাকে আমি আমার বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। এটা বড়ই কপাল পোড়া অন্তর্ভুক্ত হওয়ার কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রগিফা আনফু রগিফা আনফু রগিফা আনফু। তিনবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কপাল পোড়া ওই ব্যক্তি, কপাল পোড়া ওই ব্যক্তি, ওই ব্যক্তি কপাল পোড়া যে তার বৃদ্ধ পিতামাতাকে পেল কিন্তু সে জান্নাত কামাই করতে পারলো না, সে ব্যক্তি হলো কপাল পোড়া। তিনবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে কপাল পোড়া বলে বলছেন, তুমি যদি তোমার বৃদ্ধ পিতামাতাকে পাও আর তাদের শুদ্ধ করতে না পারো, তাদের সাথে ভালো ব্যবহার করতে না পারো, তাদের খেদমত করতে না পারো, তাহলে জেনে রাখো তোমার চেয়ে বড় 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 কপাল পোড়া আর কেউ নেই। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতাকে এত সম্মান করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা যেহেতু এতিম অবস্থায় রেখে চলে গিয়েছেন দুনিয়া থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 8 বছর তখন তার মাতা মারা যান, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা জীবিত ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাকে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত মুসলমানদের তাজ মুকুট, সবার সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিচ্ছেন। এমন সময় দেখতে পেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গদি থেকে উঠে শরীরে যে চাদর ছিল ওই চাদর নিয়ে বিছিয়ে দিয়েছেন, বিছিয়ে বলতেছেন, আম্মাজান বসেন। এত বড় স্টেজের ভিতরে আমরা লজ্জাবোধ করি নিজের চেয়ার ছেড়ে দিতে, অন্য কারোর সামনে আমরা দাঁড়াতে ইতস্তত বোধ করি, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ মা নয়, দুধ মা, যার দুধ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেছেন, সেই মায়ের জন্য তার এই আঁচলকে বিছিয়ে দিয়েছেন, চাদরকে বিছিয়ে দিয়েছেন। আর আজ আমরা আমাদের পিতামাতা যদি গরিব হয় তাদের পরিচয় দিতে লজ্জাবোধ করি, নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কপাল পোড়া ওই সন্তানকে কপাল পোড়া বলে গিয়েছেন যে তার পিতামাতাকে পরিপূর্ণভাবে আদর যত্ন করতে পারে না। সে তার আত্মীয় স্বজনকে আদর যত্ন করতে পারে, বন্ধু বান্ধবকে আদর যত্ন করতে পারে, তার জন্য বলে গেছেন সে হলো কপাল পোড়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো যা বলে গেছেন, এক হাদিসের ভিতরে, বুখারী শরীফের হাদিসের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি নফল নামাজ আদায় করছো, আল্লাহ তাআলার দরবারে তুমি দণ্ডায়মান, এমন তো অবস্থায় যদি তোমার পিতামাতা তোমাকে আহ্বান করে, ডাকে কোনো কাজের জন্য, তোমাকে ওই নামাজ ছেড়ে তখনই তোমাকে চলে যেতে হবে, ওই নামাজকে রেখে চলে যেতে হবে। নামাজ পরিপূর্ণ করা যাবে না, বরং নামাজকে অর্ধেক রেখে তুমি চলে যাবে, তোমার পিতামাতার কথা শুনে দ্বিতীয়বার এসে তুমি তোমার এই নামাজকে পরিপূর্ণ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা উল্লেখ করেন, নাম ছিল জুরাইস। এই জুরাইস আল্লাহ তাআলার অনেক বড় আবেদ ছিল, সে ছিল রাহেব। সমস্ত দুনিয়ার সমস্ত কিছু থেকে সে ফারেক হয়ে সে এক জঙ্গলের এখানে গিয়ে, মাঠে গিয়ে এক ঘর নির্মাণ করে। সেই ঘরের মাঝে সে আল্লাহ তাআলার ইবাদতে সবসময় মশগুল থাকতো, সবসময় আল্লাহ তাআলার জিকির আজকার করতো, নামাজে থাকতো। তো একবার নামাজে দাঁড়ানোর পর তার মা এসে ডাক দিল, জুরাইস শুনে যাও। তখন সেই নামাজরত অবস্থায় ভাবছে, আমি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান, আমার মা তো আল্লাহ তাআলার পরেই, সুতরাং আমি নামাজটা শেষ করি, নামাজ শেষ করে মার কথা শুনবো। তো নফল নামাজের ক্ষেত্রে যেহেতু সে দাঁড়িয়েছিল, এই ক্ষেত্রে বিধান হলো তার নফল নামাজ রেখে তার মার ডাকে সাড়া দেওয়া। সে যায়নি, দ্বিতীয়বার আবার ডাক দিয়েছে, সে নামাজে আবার দাঁড়িয়ে গিয়েছে। সে তখনও বলতেছে যে আমি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান, আমি নামাজ আদায় করতেছি, নামাজ শেষ করি তারপর আমি আমার মায়ের ডাকে সাড়া দিব। সে নামাজ শেষ করে দীর্ঘ সময় নামাজ পড়লো, কিন্তু মায়ের ডাকে সাড়া দেওয়ার মতো কথা মনে পড়লো না, ভুলে গেল। তৃতীয়বার তার মা আবার ডাক দিল। সে এইভাবে 3 বার যখন অতিক্রান্ত হয়ে গেল, তখন মা কষ্টে তার জন্য একটি বদদোয়া করল, আল্লাহ তুমি আমার এই সন্তানকে জুরাইসকে কোনো বেশ্যা মুখ না দেখে তুমি তাকে ইন্তেকাল দিও না, তাকে মৃত্যু দিও না।
আল্লাহ তাআলা সন্তানের দোয়া যেভাবে পিতামাতার জন্য কবুল করেন, পিতামাতার দোয়াও ঠিক আল্লাহ তাআলা সেইভাবেই কবুল করেন। পিতামাতার দোয়া কখনো মিস হতে পারে না। যত বড় আলেম হোক না কেন, আপনার মসজিদের খতিব হোক না কেন, বাইতুল্লাহর খতিব হোক না কেন, যেখানের সে ইমাম সাহেব হোক না কেন, যত বড় শায়েখ হোক না কেন, তার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে পারেন, কিন্তু পিতামাতার দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। ঠিক তেমনিভাবে পিতামাতার বদ্দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তো আল্লাহ তাআলা তার মায়ের এই বুক ভরা কষ্টের কথা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মা যদি তার চেয়েও বড় কোনো বদদোয়া করত, যে পতিতার চেহারা না দেখে না মরুক, এই কথা না বলে যদি আরো বড় বদদোয়া করত, তার সাথে মিলনের কথাও যদি করত, আল্লাহ তাআলা ওই আবেদের ওইভাবেই মৃত্যু দিত যেভাবে তার মা কামনা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো দেখা গেল ওই এক পতিতা, তার মনের ভিতরে আল্লাহ তাআলা শয়তানের মাধ্যমে, শয়তান তার মনের ভিতরে কুপ্ররোচনা দিল যে আমি জুরাইজকে দেখব, সে কত বড় আবেদ, সে কত বড় আল্লাহর ওলি, সব সময় মসজিদে পড়ে থাকে, খানকায় পড়ে থাকে, দেখি তাকে আমি নষ্ট করতে পারি কিনা। সে যতভাবে ওই জুরাইজ রহমতুল্লাহ আলাইহিকে যতভাবে ফুসলানো যায়, তার দিকে যতভাবে আকৃষ্ট করা যায়, সেভাবে আকৃষ্ট করতে চাইল। কিন্তু আল্লাহ তাআলার রহমতে সেই আবেদ আল্লাহ তাআলার রহমতে বেঁচে গেল। তাকে বারবার আসতো, বারবার ধমক দিয়ে প্রেরণ করে পাঠিয়ে দিত, যাও তুমি এখান থেকে চলে যাও। কিন্তু সে এক পর্যায়ে ওই আবেদের পাশে এক রাখাল বসবাস করত। মাঠের ভিতরে সে গরু মহিষ পালন করত। সে কখনো কখনো ওই মসজিদে এসে থাকতো, ওই খানকায় এসে থাকতো। ওই পতিতার সাথে তার মিলামেশা হয়ে যায়, তার সাথে সাক্ষাৎ হয়ে যায়, যার কারণে তাদের থেকে একটি গর্ভে একটি বাচ্চাও আসে। যখন এই পতিতার যখন বাচ্চা আসে, তখন এই বাচ্চার পরিচয় কাকে দিবে? দেখা যায় যে যাকে ভালোবাসে তাকে চায় সে বাঁচিয়ে রাখতে, চায় অন্যের উপরে দোষ চাপাইয়ে দিতে। সে যেহেতু রাখালকে ভালোবাসতো, এখন রাখালের কথা বললে সবাই রাখালকে মারবে। ওই জমানার ভিতরেও জিনা করা একেবারে মানুষের নিকট সবচেয়ে নিকৃষ্ট কাজ ছিল। আমাদের জমানায় দেখা যায় এখন এই কাজটাকেও আমরা একেবারে অ্যাভেলেবেল করে ফেলছি। যে যত বড় খারাপ তাকে আমরা তত বেশি সম্মান দেওয়ার উপযুক্ত মনে করছি, অথচ তার থেকে আমরা মুখ ফিরে নেওয়া দরকার। ওই জমানায় যেহেতু তাকে মেরে ফেলবে এরকম একটা ধারণা ছিল, আর সে ওই পতিতা যেহেতু তাকে ভালোবাসতো, এই জন্য তার উপরে দোষ না চাপিয়ে, রাখালের উপরে দোষ না চাপিয়ে এই জুরাইজ রহমতুল্লাহ আলাইহির উপরে দোষ চাপাইয়ে দিল যে ওই আবেদ, ওই আল্লাহর ওলি যাকে তোমরা বুজুর্গ মনে করো, তার ভিতরে যায় দেখো কি সমস্যা। তোমরা তো বাহিরটা শুধু দেখো, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, সে ভিতরে ভিতরে কত খারাপ কাজ করে। সে আমার গর্ভে সন্তান দিয়েছে। তখন মানুষকে তার খানকা একেবারে ভেঙ্গে চুরে নষ্ট, একেবারে তছনছ করে ফেলছে। তখন তাকে হাজির করা হয়েছে ওই বেশ্যার সাথে। তখন সে বলতেছে, আল্লাহর কসম আমি কখনো এই কাজ করিনি। তখন সে বলতেছে, আমাকে সময় দাও, আমি আল্লাহ তাআলার পায়ে, কুজ্জতি পায়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। সে 2 রাকাত নামাজ আদায় করে তার যেই বাচ্চা ছিল, ওই বাচ্চার যখন স্পর্শ করেছে, তখন সেই বাচ্চা অনর্গলভাবে বলে দিয়েছে, আমার পিতা হলো ওই রাখাল, যেই রাখাল এখানে বসবাস করতো, তার নাম হলো এই। আল্লাহ তাআলা এই বাচ্চার মাধ্যমে তার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা ঘোষণা করে দিয়েছে। তো এই সমস্ত কিছুর মূল ছিল হলো তার মার ওই বদদোয়া। সে যদি আবেদ না হয়ে আলেম হতো, সে যদি জানতো যে নফল নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ হলো আমার মায়ের সাক্ষাৎ করা, আমার মায়ের ডাকে সাড়া দেওয়া, সে যদি চলে যেত, তাহলে তার মা তার জন্য বদদোয়া করতো না, আর এই পতিতার মুখও তার দেখতে হতো না। এই জন্য আমাদের জন্য করণীয়, পিতামাতা অসন্তুষ্ট হন এমন কোনো কথা আমাদের মুখ দিয়ে বের না করা। আল্লাহ তাআলা বলেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমাদের যদি পিতামাতার কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাও অথবা উভয়কে বৃদ্ধ অবস্থায় পাও, যারা তোমাদের জীবন দশায় তোমাদের কাছে দেখছো তারা বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ ধরনের শব্দ বলো না, এই ধরনের কথাও বলো না, এবং তাদেরকে তোমরা ধমক দিও না।
وقل لهما قولا كريما তাদের সাথে তোমরা বিনম্র কথা বলো, সম্মানজনক কথা বলো। তারা যদি তোমাদের উপরে এমন কোনো কথাও বলে যা অযৌক্তিক, তারপরেও তোমরা তা মেনে নাও, তাদের বিরুদ্ধে কোনো কথা বলো না। একটা হলো অযৌক্তিক কথা, আর একটা হলো শরীয়ত বিরোধী কথা। যদি পিতামাতা অযৌক্তিক কোনো কথাও আপনাকে আদেশ করে, যা পালন করা আপনার জন্য কখনো এটা আপনি মনে করেন, সমাজ মনে করে, এমনকি আপনার পিতামাতা বয়স থাকা অবস্থায় মনে করতো যে এটা কখনো যৌক্তিক না। যেমন বলল, তুই তো অনেক কামাইছস, তোর ওই বাড়িটা তোর ছোট ভাইকে দিয়ে দে, এই কথা যৌক্তিক না। এটা দিয়ে দিতে হবে। যদি পিতামাতা আদেশ করে তাদেরকে বলতে হবে, বুঝাতে হবে, কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করা কখনোই করা যাবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নিষিদ্ধ। এমনকি তাদেরকে বিরক্তির প্রকাশের সাথে বলা হবে, তোমার কথা কে শোনে, কি বোঝো তুমি, পুরাতন মডেল তোমরা, এই কথাও মুখ দিয়ে বের করা যাবে না। ওই কাজ যদি আপনি না করতে পারেন, আপনার জন্য কষ্টসাধ্য হয়, তারপরেও নিজেকে দমিয়ে রাখতে হবে। পিতামাতাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, তাকে বোঝাতে হবে। নিজে না বোঝাতে পারলে যার কথা আপনার পিতামাতা শুনে বুঝে তাকে দিয়ে বোঝাতে হবে। দেখা যায় এখন বড় ভাইরা খুব কষ্ট করেন, ছোট ভাইদের প্রতি পিতামাতার ভালোবাসা একটু মহাব্বত বেশি থাকে, তো ওই ছোট ভাইকে দিয়ে বোঝানো, মা আমার দরকার নেই, আমাকে আলহামদুলিল্লাহ দোয়া করো, আল্লাহ তাআলা ভাইয়ের অবস্থায় যাওয়ার আগ পর্যন্ত, ভাইয়ের বয়স হওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে এর চেয়েও বেশি দিবেন তোমাদের দোয়ার মাধ্যমে, তোমরা শুধু দোয়া করো, এইভাবে বোঝানো। কখনো পিতামাতার সাথে খারাপ ব্যবহার না করা। পিতামাতা হলেন আল্লাহ তাআলার পরে সবচেয়ে সম্মান দেওয়ার উপযুক্ত। আজ যদি আমাদেরকে কোনো প্রেসিডেন্টের কাছে পেশ করা হয়, দেখা যায় আমরা যত ধরনের নম্রতা আছে, তত ধরনের নম্রতা আমরা প্রকাশ করি, বিনয়ী প্রকাশ করি। সেখানে আমরা হাত গুটিয়ে রাখি না, সে খারাপ বলবে। টুপিটা বাঁকা রাখি না, সোজা করে রাখি, স্মার্ট হয়ে তারপরে সেখানে যাই। আমার পিতামাতা তাদের চেয়েও বেশি সম্মান পাওয়ার উপযুক্ত আমার কাছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখতে পারলেন রাস্তা দিয়ে দুইজন মানুষ আসছে। তিনি তাদের দুইজনকে দেখে মনে করলেন হয়তোবা পিতা এবং সন্তান হতে পারে, কিন্তু তাদের আচার আচরণ কিছুটা অন্যরকম মনে করলেন। এই কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের ভিতরে তো কোনো সম্পর্ক আছে কিনা? বললে, হ্যাঁ, আমি হলাম তার সন্তান, তিনি আমার পিতা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কয়েকটি নসিহত করেছেন। এক, যখন তুমি কোথাও বসা থাকবে আর সেখানে তোমার পিতা থাকবে, তখন তোমার কাপড়ে যদি কোনো ময়লাও থাকে, তোমার এই কাপড়কে তুমি তোমার পিতার সামনে জারা দিতে পারবে না, এটাও তোমার জন্য বেয়াদবির অন্তর্ভুক্ত, এটাও তোমার পিতার হক নষ্ট করার অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ তাআলার কাঠগড়ায় তোমাকে পাকড়াও করা হবে, তোমাকে ধরা হবে। তুমি তোমার পিতামাতার সামনে কেন তোমার এই ময়লা কাপড়কে জেরেছ? যদি তুমি কোথাও যাও, সেখানে যদি বসার আসন থাকে, তোমার পিতার আগে তুমি কোথাও বসবে না, আগে তোমার পিতাকে বসার সিট দিবে, আগে তোমার পিতার বসার স্থানকে তুমি ঠিক করবে, তারপর যদি তোমার সুযোগ থাকে তুমি বসবে, অন্যথায় তুমি বসবে না। যদি কোথাও তুমি যাও, রাস্তায় তোমার পিতাকে আগে দিবে, তুমি থাকবে পিছে, যেন মানুষ তোমাকে দেখেই বুঝতে পারে যে তাদের ভিতরে পিতা পুত্রের সম্পর্ক, সে তার পিতাকে সবচেয়ে ভালোবাসে, সবচেয়ে মহব্বত করে, সবচেয়ে বেশি সম্মান করে। এই কথা যেন তোমাকে দেখার সাথে সাথে মানুষ বুঝতে পারে। যদি তুমি এমন না করতে পারো, মনে রাখো তুমি তোমার পিতার সম্পূর্ণভাবে, পরিপূর্ণভাবে তোমার পিতার বাধ্য সন্তান হতে পারো নাই, তুমি তোমার পিতার কুলাঙ্গন সন্তান হিসাবে তুমি ধর্তব্য হবে। আজ আমাদের ভিতরে দেখা যায়, আমার পিতাকে অনেকে দেখা যায় সম্মান করে ভয় পাওয়ার কারণে। এই ভয় পাওয়ার কারণে না, বরং মহব্বত হবে, পিতাকে সম্মান করা হবে, মাতাকে সম্মান করা হবে দিল থেকে, একেবারে দিলের অন্তরস্থ থেকে, যে আমার পিতা যদি না আমাকে লালন পালন করতেন, আমার মা যদি আমাকে গর্বে না নিতেন, তাহলে তো আমি এত বড় হতে পারতাম না। এই সম্মানের কারণে পিতামাতাকে সম্মান করতে হবে। শুধুমাত্র বাহ্যিকভাবে মানুষকে দেখানোর জন্য, লোকের মানুষ কয় কি বলবে না বলবে, এই কারণে না, বরং আল্লাহ তাআলার আদেশ এমনি হবে, পিতা আমার কাছে সবচেয়ে মহাব্বতের জিনিস, এই কথা প্রকাশ করবো আমরা দিল থেকে। এখন দেখা যায় যদি কোথাও আমরা কাউকে জারি দিতে না পারি, কারোর সাথে উচ্চ কথা বলতে না পারি, মার সাথে আমরা ঠিকই কথা বলতে পারি।
যে মাকে সর্বপ্রথম 3 ধরনের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 স্টাবে মাকে সম্মান দিতে বলেছেন, সেই মাকে আমরা সবচেয়ে বেশি আজকে ধমক দেই। খাবার ভালো হয়নি, মরিচ বেশি হয়েছে, মাকে ধমক দেই, কি রাঁধছো? কাপড় দৌড় করা হয় নাই, মাকে ধমক দেই, কি দৌ না কিছু করো না, কি পরে যাব? অথচ আমার নিজের উপরে আমার দায়িত্ব হলো মায়ের কাপড় চোপড় ধুয়ে দেওয়া। যেই মাকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া উচিত, সেই মাকে আজ আমরা কষ্টের ভিতরে রেখে দেই। আর সবচেয়ে বড় কপাল পোড়া তো সেই ব্যক্তিগণ যারা আরাম আয়েসে নিজের বাড়িতে থাকতে পারে, কিন্তু তার পিতামাতাকে রেখে আসে সেই বৃদ্ধাশ্রমে। এই জন্য আমরা সবাই আজ থেকে আল্লাহ তাআলার এই ঘরে বসে থেকে আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়ে যাই, যতদিন পর্যন্ত পিতামাতাকে আমরা পাবো, কোনোদিন কখনো পিতামাতার সাথে রুক্ষ ভাষায়, কঠিন ভাষায় কখনো কথা বলবো না। এমনভাবে পিতামাতার যত ধরনের হক আছে সমস্ত হক ইনশাআল্লাহ আমরা আদায় করব। পিতামাতার অনেক হক রয়েছে, তো ইনশাআল্লাহ আমরা এই সম্পূর্ণ হক, পিতামাতার হক আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাহেন তো সামনে পিতামাতারও এমন কিছু হক রয়েছে যা সন্তানদের উপরে তাদের কর্তব্য, সেই সম্পর্ক আমরা অজ্ঞ। আমরা মনে করি আমাদের সন্তান, আমরা যা খুশি তাই করব। পিতামাতারও কিছু হক রয়েছে, যার কারণে আপনার সন্তান আপনার বাধ্য হবে। আপনি যদি আপনার সন্তানকে না গড়ে নেন, এত সুন্দর মসজিদ যদি আমরা না বানাতে চেতাম তাহলে হতো না। কষ্ট করেছে, বিদায় হয়েছে। ঠিক তেমনিভাবে পিতামাতারও কর্তব্য রয়েছে সন্তানকে ভালোভাবে গড়ার জন্য। ইনশাআল্লাহ সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনবো। কিন্তু আমাদের পিতামাতার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রাখা, এটা যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে আমাদের কর্তব্য। আমরা সবাই আজ থেকে ওয়াদা করি কখনো পিতামাতার সাথে কখনো জোরে কথা বলবো না, পিতামাতাকে কষ্ট দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম এর উপর পরিপূর্ণভাবে বুঝে আমল করা তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।